গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আর দেখো, সকাল সকাল উঠে সব কাজ সেরে এখন দেখো আমি ঠাকুর ঘরে আসলাম স্নান টান করে। আর এখানে দেখো ঠাকুর পূজা করার জন্য সবগুলো জিনিস রেডি করে নিয়েছি। আর দেখো এখানে বাতিগুলো ধরে নিয়েছি। আর যেন হঠাৎ করে স্নান টান করে সবগুলো পরিষ্কার করে ঠাকুর দিব এসেছি। আর এমন টাইমে দেখি মানে বাস পড়ছে আর বৃষ্টি এসেছে অনেক জোরে। এর জন্য দেখো আমি তাড়াতাড়ি ঠাকুর পুজোটা করে নিচ্ছি। আর এখানে দেখো ঠাকুর ঘরে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। আর ঠাকুর ঘরটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ, মানে অন্ধকার হয়ে আছে। এই দেখো মেঘলা মেঘলা হয়ে গেছে, অনেক মানে বাস পড়লো। এরপরে আমি মনে মনে ভাবছি এত কষ্ট করে পরিষ্কার করে ছান টান করে নিলাম, আর এখন মনে হয় ঠাকুর দিতে আর পারবো না। তাই দেখো বৃষ্টিতে মানে একটু হালকা করেছে, তারপরে আমি তাড়াতাড়ি ঠাকুর দিয়ে দিয়েছি। এদিকে তুলসী পূজা করে নিয়েছি। এখন যাব আমার শিব ঠাকুরের কাছে। চলো শিব ঠাকুর পুজো মানে করে নিচ্ছি আস্তে আস্তে। আর এদিকে মনে মনে ভাবছি যে আজকে ভগবান মানে আমাকে একটু দয়া করেছে। অত মানে যে বাস পড়লো, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, এর মাঝে দেখো আমি মনে মনে ভাবছি যে ঠাকুর এত কষ্ট করে আজকে বৃহস্পতিবার দিন সবগুলো জিনিস পরিষ্কার করলাম। ঘর মানে 2 ঘর লেপলাম, ঘরের বাসন সবগুলো পরিষ্কার করলাম। নিরামিষ খেতে হলে তো একটু পরিষ্কারভাবে না খেলে ভালো লাগে না, তাই না? তাই সবগুলো পরিষ্কার করলাম, ঠাকুরঘর পরিষ্কার করলাম, করে চান টান করে আসলাম। এখন যদি এরকম হয় তো কেমন হবে বলো? তো চলো, আমার সেই শিব ঠাকুর পুজো হয়ে গেছে। আর এখন দেখো আমি ঘরে আসলাম, ঘরের দরজায় একটু মানে ধুনা ছাটা বাচ্ছি আর ধুনা দেখাই দিচ্ছি। আর মানে দুপতি যদি হতো, ধুনা হতো তাহলে ভালো হতো। তো সব দরজা দিয়ে দিলাম, রান্নাঘরও একটু দেখিয়ে দিলাম। আর এখন দেখো আমি স্নান টান করে এরপরে কী করি, সবসময় যে তোমাদেরকে বলি যে বন্ধুরা আমি অনাছি স্নান করতে যাচ্ছি। স্নান করে এসে পুজো দিতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো এই দেখো আমি কী করছি। আর আমি কিন্তু মানে এরকম বেশিরভাগটা যেদিন স্নানে যাই ওই টাইমে, আজকে তো বৃহস্পতিবার তাই সকাল 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 কি এখনও 10টা বেজে গেছে, 10টা সাড়ে 10টার উপরে আছে। তাই বৃহস্পতিবার আমি বেশি কারোর লাইভে যাই না সকালবেলা। কেন ওদিন আমার পরিষ্কার করি, কারোর লাইভে হাত তুলতে পারি না, গেলেও অন থাকে, হাতটা একবারে তুলতে পারি না। কেন অনেকজন যারা বেশিরভাগ বিশ্বাস করে তাদের কাছে যায়, যারা বিশ্বাস করে না ওদের কাছে আমি যাই না। কেন বিশ্বাস করবে না, যে জায়গার যে লাভ নেই। তো আমার এমনিতে আমি অন থাকবো আর আমার টাইমটাও নষ্ট হবে। কেন ওরা বিশ্বাস করবে না, হাত তোলে না, তাহলে তো উনি নেই। তার জন্য আমি বৃহস্পতিবারে আমার মেয়ে যদি জায়গা থাকে তাহলে যাই, নাহলে যাই না কারোর লাইভে। তো যদি একটু মাঝে মাঝে হাত তোলে। আর এখানে দেখো আমার ঠাকুর পুজো শেষ হয়ে গেছে। আর দেখো কীরকম ঝড় তুফান এসে পুরো মানে বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। দেখো বন্ধুরা কীরকম শব্দ হচ্ছে বৃষ্টির, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? বা অনেক বৃষ্টি এসেছে, মানে কি বলবো, সত্যি ধুমাধুম বৃষ্টি হচ্ছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমি ঘরের ভিতরে বসে চিন্তা করে নিলাম। চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আমার ভিডিওটা খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, এখানে কিন্তু কী দেখাচ্ছি জানো, আমাদের নতুন গাছে 3টে গাছে 3টে খোসা এসেছে। তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবে। আর চলো বন্ধুরা, এই দেখো আমার শসা গাছটা নিয়ে এসেছি। এই দেখো আমার শসা গাছের শসা হাতে দেখো একটুখানি দেখা গেলো। আর 3টে গাছে 3টে হয়েছে। সবাইকে নিমন্ত্রণ আমার শসা খাওয়ার জন্য, সবাই এসো, মানে আমার গাছের শসা। আর নতুন গাছে নতুন শসা রয়েছে। চলো আসি, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।